अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এটা কি করছেন কি আপনারা এভাবে আমাদের ঘরে জিনিস নিয়ে যেতে পারেন না। দাঁড়ান দেখুন আগে আমার স্বামীকে ফিরতে দিন একবার, তারপরও কথা বলবে তো। দাঁড়ান আগে আমি আমার স্বামীর সাথে কথা বলি। আমাকে ফোন করার কোনো অনুমতি নেই। আপনার স্বামী এখন যদি আসেও তাহলেও এই সমস্ত টাকার গয়না আমরা নিয়ে যাব, কারণ আপনার স্বামী তার চাকরি ও তার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর এসবের জন্য আমাদের কাছে নির্দিষ্ট প্রমাণও রয়েছে। শুধু এটুকুই নয়, পরিবারের সমস্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্টও সেল করে দেব। আরে এভাবে কি করে আপনি সিল করে দিতে পারেন? আমরা বাঁচবো কি করে? আরে টাকা কোথা থেকে নিয়ে আসবো? আরে হ্যাঁ অফিসার, এইসব করবেন না। আরে দাদা দাঁড়িয়ে আছেন কেন? আটকান। আরে কিন্তু এরকম কি করে করতে পারেন আপনি? এটা ঠিক নয়। হাবিলদার, এই জিনিসগুলো গাড়িতে তোলো। আরে আমি বলছি শুনুন, দেখুন দাঁড়ান, হাত দেবেন না একটা জিনিসেও। এভাবে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেলে ঘরে তো একটা টাকাও থাকবে না, তখন কি খাবো, কি করে বাঁচবো আমরা? আমাদের কাজ করতে দিন, এই জিনিসগুলো সব গাড়িতে তোলো। আরে চলো চলো আসুন। ছাড়ুন, দাঁড়ান, কি করছেন কি আপনারা? আমি বলছি না, দাঁড়ান, রাখুন নিচে। আমাদেরকে কাজ করতে দিন, চলুন। চলো, আমার কথা তো শুনুন, আমি বলছি না। দেখুন অন্তত আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি বলছি তো আপনারা। আরে এরকম আপনারা কি করে করতে পারেন? এই সব কিছু না ওই বিধবার জন্যই হচ্ছে। যবে থেকে বাড়িতে এসেছে তবে থেকে অঘটন ঘটেই চলেছে। আমার মেয়েটাকে তো খুব কষ্ট দিয়েছো তুমি, অনেক কর্তৃত্ব করেছো ওর উপরে। এখন কেমন লাগছে মহুয়া? সকালে চা খাবারও টাকা নেই তোমার কাছে, এখন কি করবে? আমি তো পড়ে গিয়ে নিজেকে সামলে নিয়েছি, কিন্তু আপনি এই বয়সে কি করে সামলাবেন? আর আপনার কি মনে হলো যে আমি এই সব কিছুতে ভয় পেয়ে যাব? আপনারা দুজনে যে খেলা খেলছেন তাতে হার আপনাদেরই হবে, কারণ এই বাড়িটা আমার, পুলিশ আমার, আর সব সময় ও আমারই থাকবে। মহুয়া, এখনো হারোনি তুমি, কিন্তু খুব শিগগিরই হেরে যাবে। দেখছো কি মহুয়া, আজকে রেশন আনার দিন না এই বাড়িতে? তাহলে দেখি তুমি নিজের পরিবারকে কোনো টাকা ছাড়া, রেশন ছাড়া সকালের চা, দুপুরের গরম গরম খাবার কি করে খাওয়াতে পারো? নিজের জায়গাটা ভুলে গেছিস তুই? বেশি বক বক করলে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো তোকে। প্রথমবার যখন আমার মেয়েকে বার করে দিয়েছিলেন তখন আপনাদের খাওয়া দাওয়া কম পড়েছিল, এখন ভেবে নিন দ্বিতীয়বার কি কি কম পড়ে। অভাব তো হবে। আর তুমি যে এত উঠছো না, খুব তাড়াতাড়ি তোমার ডানা আমি কাটবো। মহুয়া দিদি, আরিয়ান দাদার সঙ্গে বাইরে ঝগড়া হচ্ছে, আপনি তাড়াতাড়ি চলুন। এই, যখন সত্যিটা জানো না তখন নিজের মুখটা বন্ধ রাখো। তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে ঢুকে আমাকে এই কথা বলার? হ্যাঁ, লজ্জা হওয়া উচিত তোমার। নিজের মুখটা বন্ধ রাখো। আরে আপনি দারোগা হতে পারেন, তার মানে এই নয় যাকে খুশি জোর জবরদস্তি করবেন। ঠিকই তো বলছো, আপনার খারাপ কাজের জন্য তো কালকে আপনাকে সাসপেন্ড করা হয়েছে। কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি নির্দোষ? তোমার প্রমাণ চাই? হ্যাঁ, তোমার প্রমাণ চাই? কে তুমি? হ্যাঁ, কি প্রমাণ চাও তুমি? হ্যাঁ, কি প্রমাণ দেখবে? তোমাকে তো পুলিশ কি করছো? পিছনে যাও। আরে নিজেকে সামলাও তুমি, ওদের কথায় কিচ্ছু যায় আসে না। আমি সত্যিটা জানি তো, আর সঠিক সময় আসলে ওরাও সত্যিটা জেনে যাবে। হ্যাঁ বাবা, এত রাগ কেন করছিস? সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না ছোট মা। আমি জানি আমি নির্দোষ, আর যতক্ষণ আমি নিজেকে নির্দোষ প্রমাণ করছি আমি শান্ত হতে পারবো না। আর যে আজে বাজে কথা বলবে তাকে আমি মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো আমি। পুলিশ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। দিদি, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি একটা অলক্ষী বউ নিয়ে এসেছো? এতদিন ধরে তো শুধু শুনেছিলাম, এখন দেখেও ফেললাম। যদি বাড়ির বউ ঠিক না হয় তাহলে বাড়ির সবাই প্রতি পদে শাস্তি পায়। বাহ সুলেখা কাকি, কি বলেছেন আপনি! এত
একদম ঠিক। যদি মহুয়া সমস্যার সূচনা করেছে তাহলে আমি ছিলাম আপনাদের সেই সমস্যা থেকে বের করে আনবো। কি সমাধান? হ্যাঁ, কিন্তু তার জন্য মহুয়াকেও আমার জন্য কিছু করতে হবে। মহুয়া যদি আমার কথা মেনে নেয় তাহলে আমি আপনাদের প্রবলেম থেকে পার করে আনবো, আর আপনাদের সবাইকে অনেক টাকাও দেব। কি করতে হবে? ডিএসপি স্যার, আমি নির্দোষ। আমার উপর ভুল অপবাদ দেওয়া হয়েছে, পুরো প্ল্যান করে আমাকে ফাঁসানো হয়েছে। স্যার, আমি সমস্ত প্রোটোকল জানি, কিন্তু স্যার একবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি এটা প্রমাণ করে দেবো যে আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি, শুধু আমার সময় চাই। কিন্তু আমি যদি সাসপেন্ডেড থাকি তাহলে আমি কি করে? তুই প্রথম দিন থেকে আমাকে কষ্টে রেখেছিস, আর আজকে তোর জন্য মহুয়া কষ্ট পাচ্ছে। আমি মহুয়াকে কষ্টে দেখতে পারবো না। মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। স্যার, আমার কথাটা একবার। মাথা খারাপ হয়ে গেছে তোর? নিজের ভাইকেই মারতে গেছিলি। মহুয়া ওর জন্য চিন্তা করছে, আর আমার এটা ভালো লাগছে না। আরে, ভালো না লাগলেও একটু ধৈর্য ধর আর সঠিক সময়ের জন্য অপেক্ষা কর। কখন আসবে সঠিক সময়? কখন আসবে? যখন সময় আসবে তখন খবর দেওয়া হবে তোকে। ততক্ষণ তুই চুপচাপ আরিয়ানকে লক্ষ্য করতে থাক, বুঝেছিস? আমি ওকে সহ্যই করতে পারি না। কেন দেখবো ওকে? কেন দেখবো? আরে বোকারাম কোথাকার! মহুয়ার আরিয়ানকে পছন্দ না, আর তুই চাইছিস যে মহুয়া যেন তোকেও পছন্দ করে। তুই চাইছিস তো আরিয়ানের মতন হতে হবে তোকে। এই জন্য চুপচাপ আরিয়ানকে লক্ষ্য কর, ওর মতো হয়ে যা, ঠিক আছে? শাবাশ। ঝিলাম, আজ মহুয়াকে মহাদেবের জায়গায় আমায় আরতি করতে হবে। কি হলো, করো আমার আরতি। কারণ আজকে যে আমি তোমায় সাহায্য করতে চলেছি, মহাদেব নয়। এই ঝিলাম, শিব ঠাকুরের পাশে বসে তুই পাপ করছিস। ওনার সামনে তোর আরতি বা পুজো কিছুই হবে না। ঠিক আছে, থাকুন না খেয়ে। আমার কি, আমিও একটু দেখি কি করে আপনাদের মহাদেব টাকা পয়সার বৃষ্টি ছড়ায় আপনাদের জন্য। মহুয়া! শিব ঠাকুরের বিরুদ্ধে একটা শব্দও শুনবো না আমি। উনি সবসময় আমাকে সাহায্য করেছেন, আর আগামী সময়ও করবেন। মহুয়া, আজকের দিনটা আরিয়ানের জন্য শুভ নয়। আমার মনে হচ্ছে শিব ঠাকুরই কিছু করতে পারবে। উনি কোনো পথ দেখাবেন। Shiva
শিব ঠাকুর, যতক্ষণ তুমি আমার পাশে আছো কোনো অনর্থ হতেই পারে না। নাটক শেষ, আরতি তো শেষ হয়ে গেছে, কিন্তু টাকা পয়সার বৃষ্টি হলো না যে। কেউ কি বৃষ্টি দেখতে পেলেন? আমি দেখতে পেলাম না। তাহলে মহাদেব কি নিজে আসছেন টাকা নিয়ে? আমার আংটিটা চাই, প্লিজ পুলিশ, ওটা এনে দাও আমায়। পুলিশ, পুলিশ, ওই আংটিটা তুমি দিয়েছিলে আমাকে, আমার কাছে খুব বিশেষ ওটা, কিছু একটা করো না প্লিজ। হ্যাঁ, পুলিশ, ভেঙে ফেলো দেওয়ালটা, ভেঙে ফেলো। ঠিক আছে। পুলিশ সাবধানে। এই নাও তোমার আংটি। এই লাল কাপড়ের মধ্যে কি আছে?
পূর্বপুরুষেরা এইগুলো এখানে লুকিয়ে রেখেছিলেন। শিব ঠাকুর তো টাকার বৃষ্টি করেইছে, দেখছিলাম। হর হর মহাদেব, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। দেখলে তো আমার শিব ঠাকুরের লীলা। উনি বহু বছর ধরে লুকোনো পারিবারিক সম্পত্তির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। আমার বক্তব্য হলো এটা ছিলাম যে মানুষকে মানুষের মতোই থাকা উচিত, নিজেকে ভগবান মনে করা উচিত নয়। মহুয়া, কোথায় যাচ্ছ মহুয়া? আগে আমি পুলিশের জন্য হলুদ দেওয়া দুধ আনতে যাচ্ছি। নিজের বুকে হাত দিয়ে বলো, কখনো তোমার মনে হয় না একদিন নিজের বাচ্চার জন্য দুধ গরম করে নিয়ে যাবে? দেখো বৌমা, আমি তোমাকে কোনো জোর দিচ্ছি না, আমি শুধু এটাই বলছি যে আমি জানি আমাদের সবার ব্যবহার ভুল ছিল, আমরা তোমায় প্রতারণা করেছি, কিন্তু একজন বংশধর চাওয়া তো কখনো ভুল নয়। আচ্ছা, এবার পুরনো কথা ভুলে যাও, আর ছেলেটার যে এই জেদ যে কোনোদিন বাচ্চা হতে দেবে না, সেই জেদটা শেষ করে দাও মহুয়া, শেষ করে দাও। অন্ধকারে যে ষড়যন্ত্র করার তুমি চেষ্টা করছো না ছোট মা, তার উত্তর আলোয় দাঁড়িয়ে আমি তোমাকে দিচ্ছি। একবার যেটা আমি বলে দিয়েছি সেটা বলে দিয়েছি, আমরা কোনো সন্তান নেব না। যাতে মহুয়ার কাছে এটা আমি প্রমাণ করতে পারি যে আমি ওকে সত্যিই ভালোবাসি। অনেক রাত হয়ে গেছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মহুয়া একজন নারী, ওর মমতাকে ধাক্কা দিলে তবে ও রাজি হবে। তখন আরিয়ান তুই না, বীরেন আমাদের কাজে আসবে। মহুয়া, আমি ডিএসপির সঙ্গে কথা বললাম, আর উনি আমাকে বললেন যে যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই তাহলে একটাই রাস্তা আছে। কি? আমার মতন দেখতে লোকটাকে আমাকে আইনের সামনে নিয়ে আসতে হবে। কিন্তু প্রশ্ন একটাই যে ও এখন কোথায় আছে? শিব ঠাকুরের নাম নাও, ওকেও খুঁজে পাওয়া যাবে। এখন তুমি আর বেশি চিন্তা করো না, তুমি যাও গিয়ে বিশ্রাম নাও, ততক্ষণ আমি তোমার জন্য হলুদ দেওয়া দুধ নিয়ে আসছি। যাও। তুমি ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। ওরা সবাই আমার বন্ধু, তোমায় কিচ্ছু করবে না ওরা। হ্যাঁ, কালকে তোমাকে আমি ফুল দিয়েছিলাম না, পছন্দ হয়নি তো? কোনো ব্যাপার নয়।
আজকেও কিছু নিয়ে এসেছি, টফি এনেছি তোমার জন্য। নাও নাও না, নাও 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 নাও। আমি ডিএসপির সঙ্গে কথা বললাম, আর উনি আমাকে বললেন যে যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই তাহলে আমার মতন দেখতে লোকটাকে আমাকে আইনের সামনে নিয়ে আসতে হবে। মহুয়া, হ্যালো, নাও। ধন্যবাদ। আমার না এটা এটা খুব খুব পছন্দের। তুমি রান্নাঘরে হঠাৎ এত রাতে এইভাবে চলে এলে? কেউ দেখতে পায়নি? না, আমাকে কেউ আটকাতে পারে না। আমি যেখানে খুশি আসতে যেতে পারি, তোমার জন্য সবকিছু করতে পারি। কেউ আটকাতে পারবে না তোমাকে? আমাকে কেউ আটকাতে পারে না। আর ওই আরিয়ান তো কোনোভাবেই নয়।